আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে যদি ঠিক এরকমই স্টার পলিসিস কোনো মেসেজ কিংবা নোটিশ আসে, তাহলে বুঝবেন ফেসবুক প্ল্যাটফর্মে স্টার প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আপনি ঠিকঠাক অনুসরণ করছেন না। আর এক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হতে হবে, খুবই সাবধান হতে হবে, নইলে যে কোনো সময় আপনার প্রোফাইল কিংবা পেজের মনিটাইজেশন, বিশেষ করে স্টার মনিটাইজেশনটা চলে যেতে পারে, আপনি বিপদে পড়ে যেতে পারেন। আর এইটা আপনার প্রোফাইল এবং পেজের উপর ইফেক্ট পড়বে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। আমার আজকের ভিডিওতে আলোচনা করব যে এই স্টার পলিসির মেসেজটা কেন দেয়, মানে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কি ভুল ভ্রান্তিগুলো করি যার কারণে আমাদেরকে এই নোটিশটা দেয়, আর এই নোটিশটা দিলে আমরা কি কি করব না, আর কি কি করলে এই নোটিশটা আপনার প্রোফাইল কিংবা পেজ থেকে চলে যাবে। এসব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ইন ডিটেলে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনি নিজেই এভরিথিং, সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাই। আমি কথাগুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, বুঝে নেবেন তাহলে হবে। ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, নইলে দুই একদিন ধুমধাম করে ইনকাম করে নেবেন, তারপরে থুস, মানে শেষ, আপনার দ্বারা এই ফেসবুক প্ল্যাটফর্ম আর চলবে না। সো কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মনিটাইজেশন ট্যাবের মধ্যে যাচ্ছেন, তখন ঠিক এরকমই একটা মেসেজ আপনি দেখতে পাচ্ছেন, তাই না? কি লেখা আছে? প্লিজ রেসপেক্ট স্টার্স পলিসিস। এর মানে হলো যে আপনাকে বলছে ফেসবুকের যে স্টার পলিসি আছে, মানে স্টার কাউকে দেওয়া এবং কারো কাছ থেকে নেওয়ার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোর প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে বলছে, সম্মান দিবেন, এরকমটাই তারা এটার মানে বলতে চাচ্ছে। পরের কতটুকু আরেকটু বুঝেন তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, কি বলছে? সেন্ডিং স্টার্স মানে স্টার পাঠানো ইজ এ ওয়ে টু শো অ্যাপ্রিসিয়েশন, মানে আপনি কাউকে যদি স্টার দেন এর মানে হলো আপনি তাকে ওই কাজটা করার জন্য উৎসাহ দিচ্ছেন, তাকে আরো মানে কংগ্রেচুলেশনস জানাই না আমরা, ধন্যবাদ জানাই না, থ্যাঙ্কস জানাই না, ঠিক সেরকমই ব্যাপারটা। কাউকে স্টার দেওয়া মানে হলো কাউকে থ্যাঙ্কস জানানো, কাউকে কোনো একটা কাজে উদ্বুদ্ধ করা, এরকম কিছু বুঝাই। ঠিক আছে, ক্রিয়েটরস আর নট অ্যালাউড টু অফার অর আস্ক, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের অনুমতি নাই, কি কাজে নাই? কাউকে অফার করা, মানে স্টার অফার করা, যে আমি আপনাকে স্টার দিব, আমি এই করব, ঠিক আছে? কিংবা আস্ক, কারো কাছ থেকে স্টার চেয়ে নিতে পারবেন না। কি ক্ষেত্রে? ফর স্টার্স ইন এক্সচেঞ্জ ফর এঙ্গেজমেন্ট, মানে এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি স্টারগুলো নিবেন। ঠিক আছে, আচ্ছা, এটা এই মেসেজ দেখে এটুকু বলে আপনি বুঝতে পারলেন না, তাই না? মূল কথাটা বুঝেন। আমরা অনেকগুলো প্রমোশনাল ভিডিও দেখি, ওরা কি বলে যে আমার এই ভিডিওটা যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনাকে আমি স্টার গিফট করব। কিংবা অনেকে কি বলে যে আপনি যদি আমার লাইভে এত মিনিট থাকেন তাহলে আপনাকে স্টার গিফট করব। ঠিক আছে, মানে সহজ কথায় হলো কোনো একটা কাজের মাধ্যমে আপনি কারো কাছ থেকে স্টারটা নিচ্ছেন। ঠিক আছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ফুল দিলে ফুল পাবেন, এই দিলে ওই করবেন, উমুক করলে ধুমুক করবেন, এরকম টাইপের কোনো মেসেজ, কোনো ব্যাপার স্যাপার যদি থাকে তাহলে ফেসবুক আপনাকে ট্র্যাক করে নেবে। ঠিক আছে, আপনি ভিডিও শেয়ার করছেন আর আপনাকে ওই ব্যক্তি এসে স্টার গিফট করছে, তাহলে এটা তো অটোমেটিক্যালি লজিক আপনাকে ধরে নেবে, তাই না? সুতরাং এমন কিছু করবেন না যেটা মানে ফেসবুক বুঝে নাই। আপনি কল দেন রে ভাই, যার কাছে আপনি স্টার পাবেন তাকে কল দেন, কল দিয়ে প্রয়োজন হলে তাকে টাকা দেন, টাকা দিয়ে তার কাছে স্টার গিফট নেন। ঠিক আছে, এটা একটা পলিসি গেল, কাউকে কোনো কিছু করার মাধ্যমে আপনি স্টার নিচ্ছেন, এইটা কিন্তু ফেসবুক ধরে ফেলবে। 2 নাম্বার হলো যে আপনার মনে করেন যে উইকলি যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো পূর্ণ করার জন্য আপনি কি করছেন? পোস্ট দিচ্ছেন, কাউকে বলছেন যে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি, আমার এতটি স্টার লাগবে, এতটি দিলে ভালো হয়। আরে ভাই, আমি যদি এরকম পোস্ট করি তাহলে তো আমি অনেকগুলো স্টার পাবো, আমি তো পোস্ট করি না। আমাকে যারা চিনেন আমার এলাকার, আমাকে এরকম পোস্ট করতে দেখেছেন কোনো জায়গায় যে আমার স্টার চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি, আমাকে এতটি গিফট দেন? আমি কি করি? ব্যক্তিগতভাবে কাউকে কল দিই, বাইরে বাইরে যাদের স্টার কেনা আছে, কল দিলাম, ভাই আমি আমাকে এতটা স্টার দিতে হবে। এটা ঠিক আছে, বাট আপনি কখনো ফেসবুক প্ল্যাটফর্মে এমন কোনো কিছু করবেন না যেটা ফেসবুক প্ল্যাটফর্ম বুঝে নেই। ঠিক আছে, যে আপনি স্টার তার কাছ থেকে নিচ্ছেন কোনো একটা কাজের মাধ্যমে, কোনো একটা কিছুর মাধ্যমে, কাউকে কোনো একটা দিয়ে, কোনো কিছু দিয়ে আপনি স্টারগুলো নিচ্ছেন, এগুলো করা যাবে না। তাহলে কি বুঝলেন?
কাউরে কোনো ভিডিও এই সেই উমুক ধুমুক করে স্টার নেওয়া যাবে না, কিংবা নিজের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য স্টার নেওয়া যাবে না। এখন কথা হলো, তাহলে উইকলি চ্যালেঞ্জ তো আমার কমপ্লিট হবে না, না হলে কি করবেন? কোনো অসুবিধা নাই, এটাকে আপনি ভিক্ষুকের মতো প্রত্যেক দিনই চেয়ে চেয়ে নেবেন? আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, না আপনি খালি এই উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য খালি স্টার চেয়ে চেয়ে নেবেন? ভাই কমপ্লিট হবে না, থেকে যাক। আপনি যখন ভালো কন্টেন্ট আপলোড করবেন, ভালো কাজ করবেন, ভালো কিছু করবেন, অটোমেটিক্যালি আপনার কাছে স্টার চলে আসবে। এটা করতে হবে। শুভ বিকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, শুভ এই উমুক ধুমুক, এই ভাই একই জিনিস বারবার যদি দিতেই থাকেন একই, আপনার প্রোফাইলে কেউ আসবে? আপনার পেজে কেউ আসবে? কিছু একটা থাকতে হবে, যেটা করবেন তার মধ্যে কোনো একটা টুইস্ট থাকতে হবে, যেটা দেখে মানুষ কিছু শিখবে, কিংবা আনন্দ পাবে, মজা পাবে, এরকম কিছু একটা করতে হবে। তাহলে না আপনার ভিডিওগুলো দেখবে, আপনার কন্টেন্ট দেখবে, আপনার প্রোফাইলে আসবে, তখন আপনার এঙ্গেজমেন্টটা অটোমেটিক্যালি বাড়বে, তখন আপনি স্টারগুলো পাবেন। সুতরাং মুদ্রা কথাটা হলো, এগুলো ফেসবুক প্ল্যাটফর্মে কোনো কাজ করা যাবে না। অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, এটা আপনার ফিউচারের জন্যই বললাম। এগুলো মেনেই আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। যদি না করেন, এদিক ওদিক করে হয়তো 2-4 দিন থাকবেন এই প্ল্যাটফর্মে, তারপর আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, লন্ঠন জ্বালিয়েও আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এখন কথা হলো এগুলো কিভাবে দূর করব। আমি যা যা করতে নিষেধ করলাম সেগুলো তো করবেন না, এগুলো কমপ্লিটলি নিষেধ। ঠিক আছে। 2 নাম্বার হলো, আপনি আমার এই ভিডিওটা দেখার পর থেকে, আজকের পর থেকে প্রত্যেক দিন প্রায় 15টা দিন লাইভ ভিডিও করবেন। লাইভ ভিডিওর লেন্থটা মিনিমাম যেন 10 মিনিটস হয়, এর উপরে যত হবে হোক, মিনিমাম যেন 10 মিনিটস হয়। কতদিন করবেন? 15 দিন পর্যন্ত প্রত্যেক দিন লাইভ ভিডিও করবেন। তাহলে ওই কাজগুলো যদি আর না করেন, আর এই লাইভ ভিডিওগুলো করেন, তাহলে এটা আপনার এখান থেকে চলে যাওয়া কথা। ঠিক আছে ভাই, এটা কিন্তু এমনি এমনি নোটিশটা আপনাকে দেয়নি, আপনাকে সতর্ক করার জন্য দিয়েছে, সাবধান করার জন্য দিয়েছে। যদি আপনি সাবধান না হন, তাহলে ভাই আপনি রেডি থাকেন, আপনার প্রোফাইল পেজের কি অবস্থা হয় বুঝতে পারবেন। ঠিক আছে, ভয় দেখাচ্ছি না, এটা রিয়েলিটি বলছি। আপনি একই কাজ বারবার করতে চাইলে আপনার মনিটাইজেশন থাকবে না। এখন 15 দিন পর্যন্ত লাইভ করবেন, লাইভ করার পরেও যদি আপনার এটা না যায়, তাহলে এখন আমরা ফেসবুকের কাছে আর্জি জানাবো যে তারা যেন আমাদের এইটা উঠে নেয়। কতদিন পর বললাম? মিনিমাম 15 দিন পর। তো এখান থেকে বের হয়ে যাই, আমরা আমাদের প্রোফাইলে যাই, কিভাবে তাদেরকে আমরা এটা করব। প্রথম কাজ হলো, আপনি এটা কি করবেন? স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। হ্যাঁ ভাই, প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার আমরা আমাদের প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর আমাদের পেজ বা প্রোফাইলে যে আইকন থাকে তার উপরে ক্লিক করব, নামের উপরে ক্লিক করব। ঠিক আছে, এই যে 3 ডটস আছে এর উপরে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমাদের যে লিঙ্ক আছে, আমাদের প্রোফাইল কিংবা পেজের যে লিঙ্ক আছে, প্রোফাইল হলে প্রোফাইলে যদি কাজ করেন তাহলে প্রোফাইলের লিঙ্ক কপি করবেন, পেজ যদি হয় পেজের লিঙ্ক কপি করবেন। লিঙ্কটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি হয়ে গেল। এবার আমরা ব্যাকে যাই। এই যে প্রোফাইল আইকন বা পেজের আইকনের উপর ক্লিক করব, নিচের দিকে আসব, এই যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এর উপরে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে লেখা আছে রিপোর্ট আ প্রবলেম, এর উপরে ক্লিক করব। এবার এই যে লক্ষ্য করুন কন্টিনিউ টু রিপোর্ট আ প্রবলেম, এর উপর আমরা ক্লিক করব। ওয়েট করব। ওয়েট করার পর এখানে লক্ষ্য করুন ইনক্লুড লেখা আছে, এই ইনক্লুডের উপর আমরা ক্লিক করব। এবার আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল খুঁজে বের করবেন, যদি পেজ হয় পেজ খুঁজে বের করবেন। তো আমরা খুঁজি, এই যে পেজ হলে এর উপরে ক্লিক করবেন, এই যে পেজেস, আমার যেহেতু প্রোফাইল তাই প্রোফাইলের উপর আমি ক্লিক করলাম। এইবার এখানে আমাদের যে প্রবলেমটা হয়েছে তার এখানে বিবরণটা আমরা এখানে দিব। আমি যে বিবরণটা দিব তার ডিটেলসটা আমার এই ডেসক্রিপশনে লেখা থাকবে। তবে আগে বাংলাটা শুনেন কি আমরা লিখছি। আমরা কিন্তু এখানে মানে বাংলায় লিখতে পাবো না, ইংরেজিতেই লিখতে হবে। ঠিক আছে, মাস্ট ইংরেজিতে লিখতে হবে। তবে যে ইংরেজিটা আমি লিখবো তার বাংলাটা আমি আপনাদেরকে বলছি। বাংলাটা হবে এরকম যে, স্যার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আসলে স্টার পলিসি সম্পর্কে আমার ভালো ধারণা না থাকার কারণে আমি ভুল করে দিয়েছি। এখন আমি স্টার পলিসি সম্পর্কে জেনেছি এবং আমি আপনাকে আশ্বস্ত করছি যে আগামীতে এ ধরনের ভুল আর হবে না। আশা করছি যে স্ক্রিনশটে দেখানো নোটিশটি আমার প্রোফাইল থেকে মুছে দিতে আপনার মর্জি হয়। এই জিনিসটাই আমরা এখন এখানে লিখব। ঠিক আছে, তো লিখছি।
লেখা হয়ে গেলে ঠিক এখানে যেরকম লেখা আছে সেভাবেই লিখবেন। এই লেখাটা আমি আমার ডেসক্রিপশন দিয়ে দেবো। তবে এই যে এখানে মোবাইল লেখা আছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। বিশেষ করে আপনার ফেসবুক প্রোফাইলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দিবেন, তবে তার আগে দিকে +88 সহ দিবেন। এবার এখানে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, সুন্দর করে বসিয়ে দিবেন। এবার এখানে লক্ষ্য করুন আপলোড ফ্রম ফোন, মানে আমরা যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা এখন আপলোড করব। তাহলে এর উপরে ক্লিক করব, ক্লিক করে ওই যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটের উপরে ক্লিক করব। ওই স্ক্রিনশটটা এখানে আপলোড হয়ে গেল। ওই যে ওপরে যে তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন, তাহলে এই মেসেজটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে যাবে। আশা করছি আপনি যদি আমার এই দেখানো প্রসেসটা অবলম্বন করেন তাহলে আপনার প্রোফাইল এবং পেজ থেকে এই স্টার পলিসি থেকে যে নোটিশ বা মেসেজটা এসেছে সেটা খুব তাড়াতাড়ি আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে মুছে যাবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।